খুলনা ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। পরের ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন শুধু কৃষ্ণ নাম, অর্থাৎ কলিযুগের মহামন্ত্র গৌরাঙ্গ মহাপ্রভু যে মন্ত্র দিয়ে গেছে কলিযুগ থেকে উদ্ধারের জন্য, সেই মহামন্ত্র শুনতে পারবেন পরবর্তী ভিডিওতে। সে কারণে আপনাদের যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকন চেপে দেন, তাহলে পরবর্তী ভিডিওটা আপনারা অচিরেই দেখতে পাবেন। এখন যে ভিডিওটা আপনারা দেখবেন, সেই ভিডিওতে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে কি মন্দিরে প্রসাদ বিতরণ এবং মেলা, শীতলাবাড়ি যে মেলা হচ্ছে সেই মেলা। তবে পরবর্তী ভিডিওতে আপনারা সম্পূর্ণ নাম শুনতে পারবেন। ওইখানে কোনো মেলা এবং প্রসাদ বিতরণ দেখানো হবে না। এর পরের যে ভিডিওটা আপনাদের জন্য আসতে চলেছে, সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন শুরুপত্র নাম, যে নাম আপনার একবার শুনলে, আপনার কানে শ্রবণ করলে আপনি পুণ্য লাভ করবেন। যে পুণ্য লাভ করায় আপনি স্বর্গে যাওয়ার রাস্তা আপনার জন্য অনেকটা ওপেন হয়ে যাবে। তাই আপনাদের বলি, একবার যদি আগে মানুষ 500 বছর 1000 বছর বাঁচত, ধ্যান করতে বছর বছর লাগতো, কিন্তু এখন সেইটা কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এত 100 বছর মানুষ জীবিত থাকে, 100 বছরের ভিতরে আপনার কত শর্ট করে নিয়েছে। আপনার 200 বছর গাছের তলায় ধ্যান করা লাগে না, 100 200 300 বছর ধ্যান করা লাগে না, জপ করা লাগে না। খালি এই নামটা উচ্চারণ করলে কিংবা ভক্তিভাবে শ্রদ্ধার সাথে আপনি নামটা শুনলে আপনি কলিযুগে পুণ্য লাভ করবেন। গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য কত শর্টকাট রাস্তা খুলে দিয়েছে, চিন্তা করে দেখেন। গভীর যেন কলিযুগ তো সব শেষ যুগ, আর এই যুগে সবচেয়ে অন্যায় বেশি হয়। সে অন্যায় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহামন্ত্র দিয়ে দিয়েছে, হরে কৃষ্ণ হরে রাম। কি সুন্দর বেলুন! এখানে একটা মেলা হচ্ছে, চমৎকার একটা মেলা হচ্ছে, নামযজ্ঞ। ভিতরে নামযজ্ঞ হচ্ছে, বাইরে আপনার মেলাটা হচ্ছে। আগের রস গ্লাস কত? হ্যাঁ, 1 গ্লাস। না, এই জায়গাটা কত করে দিচ্ছ পিস? 5 টাকা করে। আর ওই যে ওইটা কি ফুলুরি? ওইটা ফুলুরি না পেঁয়াজি? ওই একই সব। ও, দেখেন এখানে বিভিন্ন ধরনের চটপটি এবং তার সঙ্গে চপ বিক্রি হচ্ছে। কত ধরনের খাবার এখানে দেয়, দেখেন। এগুলো চিংড়ির চপ। এই মাথা কত করে? কত ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে। কি সম্পাপড়ি কত করে? প্যাকেট 20 টাকা। কত পরিমাণ এতে? আছে 60 গ্রামের মতো। 60 গ্রাম 20 টাকা। যে এখানে দেখেন বিভিন্ন ধরনের মানে পট টোট সব এখানে কেনা যায়। তরি তরকারি পট, টিফিন কারি বক্স টক্স, মশলা রাখা বক্স টক্স সব এখানে পাওয়া যাচ্ছে। এখানে নামযজ্ঞ হচ্ছে, নামযজ্ঞ উপলক্ষে যে মেলা হচ্ছে, সেই মেলার সব ধরনের এখানে এমন কিছু নাই যে এখানে পাওয়া যাচ্ছে না। এগুলো কি কত করে বাটি? 50, এক বাটি 30। এক বাটি 30? হ্যাঁ, দুইটা নিলে 50 টাকা। একটা নিলে এই 30 টাকা। কি দিয়ে তৈরি? চিনি ময়দা ভাইজে শুকনো সোনপাপড়ি। চিনি আর ময়দা মিক্স আছে। শীতলাবাড়ি নামযজ্ঞ উপলক্ষে যে মেলা হচ্ছে, সে মেলার আউটসাইডে, ঠিক আছে, রাস্তার পরে দেখেন এটা কসমেটিকের দোকান। দেখি দিদি একটু যাই। আর কি
এখানে সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, কসমেটিকের মার্কেট রয়েছে, আপনারা সব কিছু দেখতে পারবেন। প্রচণ্ড ভিড়। এখানে দেখেন বাচ্চাদের খেলনা, কারেন্ট চলে গেছে তো যার কারণে অনেক কিছু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে ফল এবং সবজির মার্কেট। এখানে দেশি খেজুরের গুড় পাওয়া যায়। এখানে কোনো পয়সা লাগে না প্রসাদ কিনতে। এখানে যত ভক্তরা নাম শুনতে আসে সব এখানে এসে প্রসাদ সেবন করতে পারেন বিনা পয়সায়। দাদা নমস্কার, ভালো আছেন? আর এখানে আমাদের প্রসাদ তৈরি হয়, হাজার হাজার যত ভক্তবৃন্দ আছে এখান থেকে প্রসাদ। এই যে ওইখানে আছে হাত ধোয়ার জায়গা, দেখেন কত সুন্দর করে প্লেস করা হাত ধোয়ার জায়গা। এখানে কল আছে, লোক রাখা রয়েছে। এখানে দেখেন তরি তরকারি সব কাটাকাটি হচ্ছে। আর এখানে দেখেন খিচুড়ি তৈরি হচ্ছে, খিচুড়ি তৈরি হচ্ছে এখানে। এখানে খিচুড়ি হয়ে গেছে, বড় বড় ইসে করে মালসা করে খিচুড়ি ঢালা হচ্ছে। সারা রাত্রির ধরে এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হবে ভক্তদের মাঝে, যারা দূর দূরান্ত থেকে নাম শুনতে আসছেন। এই দেখেন এনারা সব তরি তরকারি কাটাকাটি করতেছে, সব সবজি খিচুড়ি 9টা থেকে ছেড়ে দেবে না। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন ভক্তবৃন্দরা সব প্রসাদ সেবন করতেছেন। আর এখানে প্রসাদ নিতে গেলে কোনো পয়সা লাগে না, সব। এই যে শীতলাবাড়ির যে ঐতিহ্যবাহী মন্দির, সেই মন্দির, এই যে মন্দির চত্বর, এটা হচ্ছে মন্দিরের পিছন সাইড। কেমন আছিস? ভক্তবৃন্দ
এই দলটার নাম কি? হারমোনিতে লেখা আছে। ওই সাইডে লেখা আছে, বোঝা যাচ্ছে না। ওই সাইডে বড় প্লেয়ারটাই লেখা। activity